নমস্কার, আজকে জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি খবর। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। বাংলায় ডবল ইঞ্জিন সরকার চালু হতেই বড় ঘোষণা। শিলিগুড়ি থেকে বারাণসী এবং পাটনা হয়ে দিল্লি মাত্র 6 ঘন্টায় বাংলায় ছুটবে বুলেট ট্রেন। কামালগাছিতে এনআইএর জালে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। নিউ টাউনে এনআইএর অফিসের সামনে চোর স্লোগান এবং মিষ্টি বিতরণ করে উল্লাস বিরোধীদের। ধৃত শওকত মোল্লার ডেরা থেকে উদ্ধার একটি রহস্যময় পেনড্রাইভ। কেন্দ্রীয় এজেন্সির দাবি এতে লুকিয়ে রয়েছে কোটি কোটি টাকার কাটমানি আর বেআইনি সম্পত্তির বিস্ফোরক খতিয়ান। শেখ শাহজাহানের ঘনিষ্ঠদের গোপন ডেরায় রাজ্য পুলিশ এবং এসটিএফের মেগা হানা। পুকুরার জমি খুঁড়ে উদ্ধার 12টি বন্দুক, 26 রাউন্ড কার্তুজ সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। গ্রেফতার 4 জন অনুগামী। 2019-এর রেলের সম্পত্তি নষ্টের ঘটনায় মুর্শিদাবাদে ফের খুলছে ফাইল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, ক্ষতিপূরণ আদায় করতে হবে দোষীদের পকেট থেকে। কেন্দ্রীয় নিরাপত্তা চাইনি, চোখের সামনে আক্রমণ হয়েছে। রাজ্য এবং কেন্দ্রকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এক্সেন্ডেলে সরব হয়ে আমজনতার সুরক্ষায় নজর দেওয়ার দাবি করেন তিনি। কলকাতায় গ্রেপ্তার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তোলাবাজির মামলায় রাতভর থানার বাইরে চলল স্থানীয় বাসিন্দাদের চরম বিক্ষোভ। বিধানসভার ফ্লোর টেস্টে বড় চ্যালেঞ্জ ছুড়েছে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবির। সোমবারের দিকে নজর, তাদের শিবিরে কি এবার কোনো বড় মাছ যোগদান করবে? পৌরসভায় চলা ডামাডোল কাটাতে আজ দুপুরে সব কাউন্সিলরদের জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের পর পরবর্তী পদক্ষেপ নিয়ে হবে আলোচনা। সুপ্রিম কোর্টের নির্দেশে 120 ঘন্টার মধ্যেই চিংড়িঘাটায় থমকে থাকা মেট্রোর কাজ শুরু। যুদ্ধকালীন তৎপরতায় চলা সেই কাজ সরজমিনে পরিদর্শন করতে এলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আদানির পর এবার এলএনটি এবং আমুলের কর্তাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলায় শিল্প বিনিয়োগ এবং পরিকাঠামো উন্নয়নে বড় সম্ভাবনার সংকেত। খাদ্যমন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্রে রেশমের গমে মিলল বালি, পাথর এবং সিমেন্ট। প্রতিবাদে রেশনের জিনিস নিতে অস্বীকার করে চরম বিক্ষোভ দেখান গ্রাহকরা। যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা মামলায় ফের পুলিশ তলব করল ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সময় চাইলেও তা মানতে নারাজ বিধাননগর পুলিশ। লন্ডনে সিজেআই সূর্যকান্তের ভাষণ চলাকালীন এক ভারতীয় ছাত্রীর তীব্র প্রতিবাদ ঘিরে চরম বিশৃঙ্খলা। ভিন্নমত প্রকাশের অধিকার কেড়ে নিয়ে মাইক বন্ধের অভিযোগে উত্তাল অনুষ্ঠান কক্ষ। আন্তর্জাতিক বাজারে জ্বালানির সংকটের জেরে মধ্যবিত্তের পকেটে বড় টান। সিলিন্ডার পিছু দাম বাড়ল 29 টাকা। কলকাতায় ডোমেস্টিক গ্যাসের দাম ছিল 968 টাকা। লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর জেড প্লাস নিরাপত্তা আচমকাই কমালো বিহার প্রশাসন। ক্ষোভে লাঠি হাতে বাংলো পাহারা দিতে রাস্তায় নামলেন আরজেডির সমর্থকরা। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর এবার সুরুচি সঙ্গের দখল করা জমি ফেরত চায় এলআইসি। ক্লাবের ভেতরে আধুনিক বিলাসবহুল পরিকাঠামো নিয়ে এলাকাবাসীর মনে জমেছে ক্ষোভ। মালদায় কেন্দ্রীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কোটি কোটি টাকা নয়ছয় এবং কাটমানির অভিযোগ। ঘটনায় সিএজি তদন্তের নির্দেশের পথে এগোচ্ছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের সমস্ত স্বীকৃত এবং অস্বীকৃত মাদ্রাসায় সঠিক তথ্য সংগ্রহে বড় প্রশাসনিক পদক্ষেপ নবান্নের। আগামী 5 জুলাইয়ের মধ্যে সব জেলাশাসককে সমীক্ষার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণ চক্রবর্তীর পদত্যাগের পর দায়িত্ব নিলেন নতুন পুর প্রশাসক। অন্তর্বর্তী প্রশাসক হিসাবে সমস্ত প্রশাসনিক ক্ষমতা সামলাবেন রবি আগরওয়াল। দলবিরোধী কাজ এবং দলীয় কর্মীদের হেনস্থার অভিযোগে কেশপুরের বিজেপি নেতা শুভেন্দু সামন্তকে শোকজ। 7 দিনের মধ্যে জবাব না দেওয়া পর্যন্ত দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ। জয়পুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের মদতে ভারতে অনুপ্রবেশের মরিয়া চেষ্টা। বিএসএফ এবং সীমান্ত সংলগ্ন গ্রামবাসীদের তৎপরতায় রুখে দেওয়া হলো 10 জন বাংলাদেশিকে। বীরভূমের দাপুটের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সরাসরি থানায় এফআইআর। লক্ষ লক্ষ টাকার ইটলুট এবং তোলাবাজির অভিযোগে মামলা করলেন ইটভাটার মালিক। নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি অরবিন্দ কেজরিওয়ালের। 7 দিনের মধ্যে পদত্যাগ না করলে দেশজুড়ে তীব্র বিক্ষোভের ডাক আম আদমি পার্টির। কৃষ্ণনগর স্কুলের হোস্টেলের বাথরুমে প্রথম শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে ঘনীভূত রহস্য। শিশুটির হাতে কাটার দাগ মেলায় খুনের অভিযোগ তুলে সরব পরিবার। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সম্প্রসারণ 35,000 কোটি টাকার বিশাল বিনিয়োগের পরিকল্পনা কেন্দ্রের। আন্ডাল বিমানবন্দরের কাছে দ্বিতীয় ইউনিট গড়ার প্রাথমিক চিন্তাভাবনা কেন্দ্র সরকারের। অ্যাকাউন্টে ভুল করে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা। সততার অনন্য নজির নদিয়ার গ্রামীণ চিকিৎসকের। নিজের অর্থ নয় জেনে প্রশাসনকে ডেকে পুরো টাকা ফিরিয়ে দিলেন সঞ্জিত বিশ্বাস। বিজেপির দরজা এখন পুরোপুরি বন্ধ। তৃণমূল নেতাদের গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা উড়ালেন শ্রমিক ভট্টাচার্য।
কোনো নেতাকে দলে নেওয়ার প্রশ্নই নেই বলে স্পষ্ট বার্তা রাজ্য সভাপতির। জমি সংক্রান্ত জালিয়াতি এবং তোলাবাজির অভিযোগে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা গ্রেপ্তার। করিমপুর থেকে সুন্দরবন চলতি বছরেই পশ্চিমবঙ্গে 61টি নতুন রেল প্রকল্পে সবুজ সংকেত। রেল নেটওয়ার্কের বাইরে থাকা এলাকাগুলোকে জুড়তে 1 লক্ষ কোটি টাকার কাজ করবে মন্ত্রক। পুনের একটি ধর্মীয় উৎসবের মেলায় মেড ইন পাকিস্তান ট্যাগ লাগানো চাদর বিক্রি ঘিরে হুলস্থুলুথ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত ক্রেতার খোঁজে নামল পুলিশ। 2019 সালে মুর্শিদাবাদের ট্রেনের কামরায় আগুন এবং স্টেশনে ভাঙচুরের ঘটনায় নতুন করে তদন্ত। অপরাধীদের চিহ্নিত করে কড়া আইনি পদক্ষেপ নিতে পুলিশের বিশেষ সেল গঠন। ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপানো অন্যায়, মোদির অর্থনৈতিক নীতির প্রশংসায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতের অগ্রগতির তারিফ আন্তর্জাতিক মঞ্চে। নবান্ন সভাঘরে জাতীয় নির্মূল কর্মসূচির অধীনে টিবি মুক্ত ভারত প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিধায়কদের নিজ নিজ এলাকায় রোগীদের পাশে দাঁড়ানোর বিশেষ বার্তা। বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে চাইছে বিদ্রোহী 58 জন তৃণমূল বিধায়ক। কালীঘাটের নিয়ন্ত্রণ ছেড়ে বিদ্রোহী শিবিরের এই দাবিতে রাজ্যের রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। বিধায়ক মদন মিত্রের গাড়িকে লক্ষ্য করে একদল যুবকের ইট এবং ডিম বৃষ্টি। ঘটনার সময় বিধায়ক গাড়িতে না থাকলেও চালককে মারধরের গুরুতর অভিযোগ। জয়পুর সীমান্তে বিজেপির মদতে অনুপ্রবেশকারীদের পুশিন করার চেষ্টা রুখে দিল বিএসএফ। অনুপ্রবেশ রুখতে কাঁটাতারহীন সীমান্তে বিএসএফদের সাথে রাত জাগছেন গ্রামবাসীরাও। বৃদ্ধ বাবা মাকে দেখভাল না করলে মিলবে না পৈতৃক সম্পত্তির কোনো ভাগ। সম্পত্তি দাবি করা এক যুবকের মামলা খারিজ করে ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কালীঘাটের থেকে দূরত্ব বাড়িয়ে লোকসভায় কি নতুন পৃথক ব্লক তৈরির পথে 15 জন তৃণমূল সাংসদ। দিল্লি সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর 24 পরগনায় দেগঙ্গায় জোর করে ভেড়ি বানানো এবং তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার রবিউল ইসলাম। পঞ্চায়েত সমিতির এই নেতার গ্রেপ্তারিতে স্বস্তিতে এলাকা। কলকাতার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পর নাগরিকদের মনে তৈরি হলো সংশয়। পরিষেবা চালু রাখতে টক টু মেয়রের বদলে টক টু অ্যাডমিনিস্ট্রেশন চালু রাখার আর্জি। বীরভূমের সাঁইথিয়ায় পুলিশের আকস্মিক হানা। গোপন গুদাম থেকে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি কেরোসিন বাজেয়াপ্ত করার পাশাপাশি তদন্তে নেমেছে পুলিশ। রাজ্যে স্বীকৃত এবং সাহায্যহীন ব্যক্তিগত স্তরে পরিচালিত সমস্ত মাদ্রাসায় সঠিক তথ্য ভাণ্ডার গড়ার কাজ শুরু। জেলা প্রশাসকের ব্লক স্তরের আধিকারিকদের মাঠে নেমে সমীক্ষার নির্দেশ। হাওড়ার পুর নিগম প্রশাসনিক কাজে গতি আনতে তেজস্বী রানাকে নয়া কমিশনার নিয়োগ করার নির্দেশ নবান্নের। 2017 ব্যাচের আইপিএস অফিসারকে দায়িত্ব দিল পৌরসভা দপ্তর। পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে তৃণমূল জনপ্রতিনিধিদের জল ছাড়ার হিড়িক। শালবনীর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বীরভূমের 3 প্রধান পদত্যাগ করলেন পদ থেকে। বাসন্তী এবং সন্দেশখালীর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেপ্তার আরও 4 জন শেখ শাহজাহানের অনুগামী। এলাকায় শান্তি ফেরাতে বেআইনি অস্ত্রের সন্ধানে মরিয়া তল্লাশি পুলিশের। ছত্তিশগড়ের কয়লা খনির 560 হেক্টর জমি সবুজ চাদরে ঢেকে দেওয়ার মেগা প্রতিশ্রুতি গৌতম আদানির। 1 বছরের মধ্যে 40 লক্ষ দেশীয় প্রজাতির গাছ লাগানোর লক্ষ্য। পশ্চিম এশিয়ায় যুদ্ধ এবং জ্বালানি সংকটের আবহে ভারতের অর্থনৈতিক রূপরেখা ধরে রাখতে মোদির বিশেষ বৈঠক। দীর্ঘমেয়াদী উন্নয়ন ইজ অফ বিজনেস নিয়ে আলোচনা ইকোনমিক্স কাউন্সিলরদের সাথে। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে নারাজ বর্ডার গার্ড বাংলাদেশ। ফ্ল্যাগ মিটিং ব্যর্থ হতেই কাঁটাতারহীন জয়পুর সীমান্তে রাত জেগে পাহারা বাড়াচ্ছে বিএসএফ। 2021 সালের নির্বাচনের পর ইটভাটা লুট এবং মারধরের মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট গঠন করতে পারে পুলিশ। শান্তিনিকেতন থানায় লিখিত এফআইআর দায়ের করল ইটভাটার মালিক। শিলিগুড়ি থেকে করিমপুর এবং সুন্দরবন পর্যন্ত নতুন রেল লাইনের মাধ্যমে উত্তর এবং দক্ষিণবঙ্গের বাণিজ্যে মেগা বিপ্লবের লক্ষ্য। চলতি বছরেই বড় বিনিয়োগের ব্লুপ্রিন্ট তৈরি। মেছোভেড়ি থেকে শুরু করে কামালগাজী এবং নিউ টাউন বিলাসবহুল ফ্ল্যাট। ধৃত তৃণমূল নেতা শওকত মোল্লা আকাশ ছোঁয়া সম্পত্তির উৎস খুঁজতে কোমর বাঁধছে এনআইএ। এই ছিল আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ কিছু খবর। এই ধরনের লেটেস্ট এবং নিরপেক্ষ খবর দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।